আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ষষ্ঠ ক্লাস করব। এর আগে আমরা পাঁচটা ক্লাস করেছি। তো আজকে হচ্ছে 6 অর্থাৎ 6 নম্বর ক্লাস। তো প্রতিদিন আসলে দেওয়ার চেষ্টা করি। তারপরে এখন আসলে আবহাওয়া ভালো না। যার কারণে অনেক সময় কারেন্ট থাকে না। বিভিন্ন কারণে আসলে দেওয়া হয় না। তো আজকে আমরা ষষ্ঠ ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করি। এর আগে ২১ টা রুলস রুলস আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে ২২ থেকে ২৮ পর্যন্ত এই ৬ টা রুলস, ২২ থেকে ২৮ মানে কটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা রুলস আমরা সংক্ষেপে আলোচনা করব। তো নাম্বার 22, যদি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট অর, নর, আইদার অর, নিদার, নর দ্বারা যুক্ত হয় তখন প্লুরাল সাবজেক্টটি শেষে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। যেমন এখানে দেওয়া আছে হি অর হিজ ফ্রেন্ড। এখানে এটা হিটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে সে অর অথবা দিছে হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, তার মানে এটা কিন্তু প্লুরাল। এই যে যদি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট কথাটা বলছি, তো সেই ক্ষেত্রে কি হবে, প্লুরাল সাবজেক্টটি শেষে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। তার মানে ওই যে শেষে যে প্লুরাল সাবজেক্টটি বসছে এবং এখানে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। সেই ক্ষেত্রে আমরা এটা অ্যান্সারটা দিতে পারি কি যে সে অথবা তার বন্ধুরা দিস ওয়ার্ক মানে কি কাজটি করেছে। এই জন্য যদি আমরা চিন্তা করি যে তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থে করতে গেলে এইভাবে সেন্টেন্সটা তৈরি করলে মিনিংফুল হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কি যে হ্যাভ ডান। হ্যাঁ, সাবজেক্টের পরে হচ্ছে কি হ্যাভ হ্যাজ, এই হ্যাভটা হচ্ছে কি প্লোরাল ভার্ব, কিন্তু প্লোরাল অক্সিলারি ভার্ব এটা। আর সিঙ্গুলার যেটা এটা হচ্ছে হ্যাজ। তো সেই এই জন্য এই হ্যাভ আর হ্যাভ এর পরে মেইন ভার্ব কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। আমরা সবগুলো পারফেক্ট টেন্সে কিন্তু এটা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। তারপর হচ্ছে নিদার, অর্থাৎ আইদার দিয়ে একটা করা হয়েছে, ওর দিয়ে একটা করা হয়েছে, এখন নিদার নর দিয়ে একটা করা। নিদার শি অর নর হার সিস্টার্স, এই যে শেষে প্লোরাল, এই যে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এরপর শেষেরটা হচ্ছে কি প্লোরাল, তার মানে ভার্বটা কি হবে এখানে প্লোরাল হবে। সেক্ষেত্রে এখানে কি হবে, ওয়ার, অর্থাৎ নিদার শি নর হার সিস্টার্স অ্যাবসেন্ট, অর্থাৎ সে অথবা সে নয়তো তার বোনেরা অনুপস্থিত ছিল। কথা এটা অর্থের প্রয়োজনে আমরা এটাকে পাস্ট টেন্স করলে করে এবং এখানে অক্সিলারি পাস্ট টেন্স চিন্তা করি তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব কি হবে, ওয়ার হবে। যেহেতু প্লুরাল অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার আর সিঙ্গুলারটা হচ্ছে কি ওয়াজ, সিঙ্গুলার অক্সিলারি ভার্বটা হচ্ছে ওয়াজ। তারপরে নাম্বার 23 তে আছে যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট, তাহলে এই যে ইউ, হি অ্যান্ড আই, এখানে বি ভার্ব বসবে, অর্থাৎ এরপরে দিছে ফ্রেন্ডস। তো এখানে এই ক্ষেত্রে কি হবে, ভার্বটা প্লুরাল হবে। এই যে এন্ড দ্বারা যুক্ত, এই যে ইট ইজ এ হি পার্সন, ইউ পার্সন, আই পার্সন, তো এগুলো এই বলা আছে না, নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট যদি কি এন্ড দ্বারা যুক্ত থাকে সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। তো এখানে ভার্বটা প্লুরাল হয়ে যায়, এখানে কি বসতে পারে, যেহেতু বি ভার্ব তো এম ইজ আর ওয়াজ আর মধ্যে এখানে আর দিয়ে মিলে যে সে, তুমি, সে এবং আমি, আমরা কি বন্ধু। বন্ধু এখানে একাধিক, তো ওই জন্য এই যে ফ্রেন্ডস আছে বহু বচন বোঝায়, এই জন্য এখানে কি হবে, আর হবে। এম ইজ আর হচ্ছে আর প্লুরাল অক্সিলারি ভার্ব, তারপরে হ্যাভ প্লুরাল অক্সিলারি ভার্ব, ওয়্যার এগুলো হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। তো এরপরে হচ্ছে যে নাম্বার 24 কালেকটিভ, অর্থাৎ সমষ্টিগত। কালেকটিভ নাউন অবলিক একক অর্থে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ সমষ্টিগতভাবে একক একক ইয়া হয়। তো যেমন দি আর্মি, বি ফ্লিট, ফ্লিট মানে পলায়ন করা আর কি। তো এখানে বি ভার্বের মধ্যে কি এম ইজ আর ওয়াজ এর কথা ভাবতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে কি যে আর্মিটা পলায়ন করেছিল কথাটা এমনই, পালিয়ে গেছিল এই ধরনের। তো এই ক্ষেত্রে কি হতে পারে এখানে,
এখানে ওয়াজ দিলে অর্থটা মিলে যে দি আর্মি ওয়াজ ফ্লিট, আর্মিরা পিছিয়ে গেছিল বা পালিয়ে গেছিল। ফ্লি মানে পলায়ন করা, কি ফ্লি থেকে হচ্ছে ফ্লিট। আর এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল বিষয়, যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে তো অবশ্যই এটা কি পাস্ট পার্টিসিপল পেসিভ মোডে আছে, সেন্টেন্সটা পেসিভ মোডে আছে, এর জন্য কিন্তু ওয়াজের পরে কি পাস্ট পার্টিসিপল। তো এরপরে আছে নাম্বার 25, এ নাম্বার অফ, এরপরে আছে এ লট অফ, মেজরিটি অফ, এ মেনি। এরপরে প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল হয়, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি এ নাম্বার অফ ভয়েস, এখানে বি ভার্ব বসবে প্রেজেন্ট ইয়ার, অর্থাৎ এ নাম্বার অসংখ্য বালক সেখানে উপস্থিত, প্রেজেন্ট উপস্থিত ছিল, কথাটা এমন হয় না? হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে কি বয়ের ওয়াজ ওয়ার এগুলি কি বোঝায়? ছিল। হুম, ছিল অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। ছিল, উপস্থিত ছিল, তারা সেখানে, অসংখ্য বালক সেখানে উপস্থিত ছিল। তারপরে হচ্ছে দি নাম্বার অফ, এখানে কিন্তু আছে এ নাম্বার অফ, এটা হচ্ছে দি নাম্বার অফ 26 নাম্বার যে রুলসটা। তো এখানে আছে দি নাম্বার অফ, তারপর হচ্ছে মেনি এ, আগেটা হচ্ছে এ মেনি, এটা হচ্ছে মেনি এ। এ দুটি সাবজেক্ট হিসেবে বসলে, এই দুইটা যে সাবজেক্টে বসে তৈরি সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। যেমন এখানে আছে মেনি এ স্টুডেন্ট, মেনি এ দিয়ে একটা ইয়া করা হয়েছে, রুইন হিজ হার ফিউচার বাই ইউজিং ড্রাগস, অর্থাৎ তার ভবিষ্যৎ মানে কষ্ট বয়ে আনে, রুইন মানে কষ্ট বোঝায়, কিন্তু মেনি স্টুডেন্ট এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। তবে এটা বলছি যে এই ধরনের এগুলো থাকবে নাম্বার অফ, তারপরে মেনি, এগুলো কি বোঝাবে? সিঙ্গুলার ভার্ব নির্দেশ করে। সেক্ষেত্রে যেহেতু সিঙ্গুলার নির্দেশ করে, তো এখানে তার অক্সিলারি ভার্ব বসবে না, মেইন ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে বা যুক্ত, সেক্ষেত্রে কি হবে? রুইন্স, রুইনের সাথে এর যুক্ত হচ্ছে রুইন্স। তারপর নাম্বার 27 আছে কি হি, এর কিছু কিছু নাউন আছে যাদের দেখতে প্লুরাল মনে হয়, তারা প্রকৃতপক্ষে সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। যেমন যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দি নিউজ, এখানে বি বার ফলস হবে, অর্থাৎ খবরটি হচ্ছে কি মিথ্যা, খবরটি মিথ্যা। তো বি বার এখানে এমিজার ওয়াজের মধ্যে কি বসতে পারে? যে খবরটি মিথ্যা, এখানে ওয়াজ অথবা ইজ দেওয়া যায়, দেওয়া যায়। তো এখানে ইজ দিলে কি হয়? দি নিউজ ইজ ফলস। এখানে কিন্তু এই যে এস আছে যে, আসলে দেখতে মনে হয় যে প্লুরাল, কারণ অনেক সময় কি প্লুরাল বুঝাইলে ওই যে সাবজেক্টের সাথে কিন্তু এস দেওয়া থাকলে আমরা বুঝি যে প্লুরাল, আসলে কিন্তু এটা প্লুরাল। এইগুলোর ক্ষেত্রে দেখতে হবে যে এই এই শব্দগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। দি নিউজ মানে খবর, নিউজ শব্দের অর্থই খবর, তাহলে সেই ক্ষেত্রে এরা সিঙ্গুলার, সিঙ্গুলার কারণে সিঙ্গুলার বার করছে। দেখতে মনে হচ্ছে পুরা। তারপর হচ্ছে 28, সর্বশেষ যেটা আছে এটা আজকে আমাদের আলোচনার যে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে 28, 28 নাম্বার। কিছু কিছু নাউন আছে যাদের দেখতে সিঙ্গুলার মনে হলো তারা প্রকৃতপক্ষে প্লুরাল ভার্বকে নির্দেশ করে। দেখতে সিঙ্গুলার মতো মনে হয়, দি পুলিশ, দি পুলিশ মানে পুলিশেরা, আসলে কিন্তু দেখতে মনে হয় যে সিঙ্গুলার, যেহেতু এস নাই বা ইয়া নাই, এই জন্য কিন্তু সিঙ্গুলারই মনে হয়। এখানে বি বার বসবে, তাহলে দি ফ্রেন্ডস অফ পাবলিক, অর্থাৎ পাবলিকের বন্ধু, পুলিশ হচ্ছে পাবলিকের বন্ধু, তো পুলিশ, পুলিশেরা, এই যে পুলিশের আগে দিয়ে আছে, যার কারণে কিন্তু এটা কি হবে? বহুবচন প্রকাশ করবে। দি পুলিশ, দি আর্মি, ইয়া সরি দি পুলিশ, এরপরে আছে ওই যে দি পুর, দি রিচ, দি ব্রেভ, এই শব্দগুলো যদি থাকে, তখন আমরা বুঝবো যে এটা যদিও দেখতে সিঙ্গুলার মতো মনে হয় কিন্তু আসলে এরা প্লুরাল অর্থ প্রকাশ করবে। পুলিশেরা, তাহলে এখানে কি হবে? মিজার ওয়াদের মধ্যে এখানে আর অথবা অয়ার বসাতে পারি আমরা, তাহলে এখানে আর আর দিলে কি হয় যে পুলিশ হচ্ছে কি যে পাবলিকের বন্ধু, পাবলিকের বন্ধু হিসেবে কাজ করে তারা। তো এরপরও আরো বেশ কয়েকটা রুলস আছে, আমরা যেহেতু ক্লাসগুলো ছোট ছোট করে করছি হয়তো আরো 2-3টা ক্লাস লাগতে পারে, 2-3টা মধ্যে শেষ করার চেষ্টা করবো। আসলে ছোট করার কারণে এই ক্লাসগুলো বেড়ে যাচ্ছে আর কি। তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দিব, সবাই দেখবে, আহ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।